হিসাবটা মিলান। এবছর দেখলাম 2024 সালে আল্লাহ দেখাইলো, এটা 24 না, 2024 সালে দেখাইলো যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করতো এরা যাইয়া ফেনী জেলায়, ফেনী শহরে সিরাতুন নবীর র্যালি করলো। তাহলে আস্তে আস্তে লাইনে আসতেছে সিরাতুন নবীর র্যালি, যেই দলিলে জায়েজ, মিলাদুন নবীর দলিল সেই দলিলে জায়েজ। আগে হলো মিলাদ, তারপর সিরাত, আগে দুধ, তারপর সর, ঘি, মাখন। মিলাদ না হলে সিরাত নাই, বলেন না? মিলাদ না হলে আগে আপনার আমার জন্ম হবে, তারপর আদর্শ। মিলাদে নাই তা আদর্শ হবে কেমনি? জন্মই তো আমি নেই নাই, যে লোকটা জন্ম নেয় নাই তার আদর্শ আছে? আগে দুধ, দুধ জ্বালাইলে না হবে সর, সর থেকে তৈরি হবে ঘি, মাখন, ছানা, তারপর না মিষ্টি বানাবো। দুধ এই কিনা নাই, মিষ্টি খাওয়ার জন্য পাগল। কথা বলেন, জোরে বলেন। এইরকম হবেন না। এইটা মনে করেন না যে অনেক কিছু হয়ে গেছি, এখনো ক্ষমতা হাতে যায় নাই। এর আগেই এত কিছু, এর আগে এত কিছু। এটা করবেন না আল্লাহর হস্তে। আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, আপনারা আমাদের ভাই। আপনারা কোরআনের শাসন নিয়ে রাষ্ট্রপ্রধানের চেয়ে বড় আরো পদ, সংসদে যান, ভালো কথা, যান, কোনো আপত্তি নাই। তবে মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে নয়, সবাইকে আদর করে, মহব্বত করে, ভালোবাসা দিয়ে যান। নির্বাচনের আগেও যদি কাটা মারাও, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, হত্যা, জিজ্ঞাসা, এটা জায়েজ না, এটা বেদাত, মাজার ভাঙা শুরু করেন, তাহলে কিন্তু রেজাল্ট যে কি হবে এটা কিন্তু আমাদের দেওয়া লাগবে না, রেজাল্ট দেখা যাচ্ছে সামনে। কথা বলেন, যারা বলেন। যারা এর আগে জুলুম নির্যাতন করেছে ওরা মনে করছিল আমরা অনেক কিছু হয়ে গেছি, ওরা মনে করছে আমরা বাঘ, বাঘের উপর টাক, আর মনে হয় কিছু নাই, কিন্তু বাঘের উপরও টাক আছে। ঈদে মিলাদুন নবীর দলিল যারা খুঁজে পান নাই, ঈদের দলিল যারা বলেন দুই ঈদের বাহিরে কোনো ঈদ নাই, বেদাত বলেন, আমরা বলবো, আমরা বলবোই বলবো, স্পষ্ট আমাদের বক্তব্য, কোনো গোজামিল নাই, ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের আয়নার মতো পরিষ্কার বক্তব্য। যদি কোনো মাসআলায় কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, চার দলিলের সরাসরি দলিল থাকে কোনো আপত্তি নাই, ইঙ্গিতেও যদি দলিল থাকে ওইটাকে বেদাত বলার ক্ষমতা কারো বাপের বেটার নাই। এই বক্তব্যটা আমি দিই না, 194 জন ইসলামিক স্কলার বক্তব্য দিয়েছেন। যদি সরাসরি দলিল নাও থাকে, ইশারা ইঙ্গিতে দলিল থাকে, তবুও এটাকে বেদাত বলার ক্ষমতা। ঈদের দলিল নেন কোরআন মাজিদ থেকে। কি থেকে? আরো যারা বলেন কি থেকে? সূরাতুল মায়েদা 14 নম্বর আয়াত, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহু আকবার বলেন। আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য ঈদ স্বরূপ যেদিন আল্লাহর পক্ষ থেকে নবী ঈসা রুহুল্লাহর উম্মতের উপর আসমানি খাবার বনী ইসরায়েলের উপর নাজিল হয়েছিল, একটা খাবার, আসমানি খাদ্য নাজিল হওয়ার দিন, এটা যদি খুশির দিন হয়, খাবারের চেয়েও নবী কি বড় নিয়ামত নয়? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের কাছে বড় নিয়ামত। সেই নিয়ামত যখন আসলো আমার রসুল, সেই নবীকে কেন্দ্র করে আমরা কি খুশি হতে পারি না? এটা শাব্দিক খুশি। কি খুশি? যদি বলেন পারবেন না, তাহলে এই যে সার্টিফিকেট পাইলেন, দাওরার সার্টিফিকেট পাওয়ার পরে শুকরানা মিলাদ যেই দলিলে জায়েজ, ওই ঈদ একই দলিলে জায়েজ। সার্টিফিকেট পাই যদি শুকরানা মিলাদ করা যায়, লং মার্চ করা যায়, একটা ছেলে কোরআন তেলাওয়াতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে বাংলাদেশের গৌরব অর্জন করে বিদেশে কুয়েত, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, ব্রুনাই, এই সমস্ত দেশে কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যখন এয়ারপোর্টে আসে, এই এয়ারপোর্টের ছেলেদেরকে কোরআনের প্রতিযোগিতায় প্রথম হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, এদেরকে রিসিভ করার জন্য যদি ফুলের তরা নিয়ে, ক্যাটস পরে, খোলা জিবে, মাইক নিয়ে, ঘোড়ার গাড়ি নিয়ে, খোলা জিবে করে মিছিল দিয়ে দিয়ে খুশিতে ছেলেটাকে যদি কি করা যায়, রিসিভ করা যায়, অভ্যর্থনা জানানো যায়, রাস্তাঘাট বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে খুশির ঠেলায়, সালে তাকরিম ফার্স্ট হলো, নাজমুস সাকিব, এটা আমাদের দেশের গর্ব, এরা কারি,
এদেরকে যদি রিসিভ করে খুশিতে মিছিল দিয়ে দিয়ে আনা যায়, আমার নবীর জন্মে খুশি হওয়া যায় না? আমি দেখলাম অনলাইনে আমার চোখের সমস্যা হতে পারে, তবে ডাক্তার বলছে আপনার চোখের কোনো সমস্যা নাই। ডাক্তার আমাকে বলছে চোখের কোনো সমস্যা নাই। তো এইটা দেন কেন? এটা দিলে ক্লিয়ার দেখা যায় বলে, একটু 40 হয়ে গেলে, 40 ছুঁই আমার বয়স যেহেতু, এই জন্য ডাক্তার বলছে যে না, এখন চশমা ব্যবহার করলে আপনার জন্য ভালো হবে। তো এই জন্য চশমাটা দিই। আমার ডাক্তার বলছে চোখের কোনো প্রবলেম নাই। আমি দেখলাম চরমনার শাইখে চরমনায় যিনি এবং ওনার ভাই যিনি সংগঠনের নেতা, দেখলাম বিজয় দিবস সম্পর্কে মাথায় বিজয় দিবসের একটা টুপি লাগাইয়া দেখলাম বিজয় দিবসের খুশিতে বিজয় দিবস উদযাপন করে এবং মিছিল করছে বিজয় দিবসকে কেন্দ্র করে। আমি চিন্তা করলাম বিজয় হয়েছে 16 ডিসেম্বর 1971। কত? 1971 সালের বিজয়। ওইটারে স্মরণ করে 2023-এর যদি 16 ডিসেম্বর যদি মিছিল করা যায় বিজয় দিবসে, তো নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ মতে জন্ম নিয়েছে, সেই নবীর আনন্দে খুশি দেয় আতিশয্যে মিছিল করলে যদি এইটা যদি বেদাত হয়, বিজয় দিবস আরো বড় বেদাত। বেদাত খালি আমাদেরটা, নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কেন কানা? নিজের বেলায় কি 16 আনা আর আমাদের বেলায় কি কানা কানা কানা। টঙ্গীর ইস্তেমায় যদি জমায়েত হওয়া যায়, নদীর পাড়ে লাঠি নিয়ে মারামারি করা যায়, নতুন সৃষ্ট 100-200 বছরও হয় নাই, ওইটা বেদাত না। বেদাত ঢুকছে সব ঈদে মিলাদুন নবীতে। কথা বলেন, সব কি ঈদে মিলাদুন নবীর বেদাত? ওই যে খুঁজে পায় না বেদাত সব ঈদে মিলাদুন নবীতে, নবীজিকে কেন্দ্র করে সব বেদাত। কথা বলেন না কেন? যেদিন বড় বড় নেতারা জেলখানা থেকে বের হয় না? কথা বলেন না কেন? হয়। নেতাদেরকে ফুলের তোড়া দিয়ে খুশিতে আগায় আনার জন্য যায় না? খুশিতে খোলা জিভ নিয়ে যায়, নেতাও খোলা জিভে বক্তব্য দেয়, বক্তব্য দিয়ে কি খুশি, সমস্ত নেতা কর্মীরা খুশি। ওই সময় খুশি উদযাপন করা যায়। আমার নবীর জন্মে শুধু একটু খুশি উদযাপন করব, এটাকে বেদাত বেদাত বলে দাও। নিজেরা বেদাত বলার আগে আগে নিজের দিকে দেখবেন যে আমার কি বেদাত আছে। 2 নম্বর দলিল, 1 নম্বর দলিল দিলাম সূরাতুল মায়েদা। 2 নম্বর দলিল এটাও সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের তাফসীর করেছেন ইমাম তিরমিজি। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। 3044 নম্বর হাদিস, সহিহ বুখারী প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠায় 45 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন। আন ওমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ। ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিসটি বর্ণিত। ইহুদি এক লোক বলল, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম, তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, তাকরাউনাহা, যে আয়াতটা তোমরা তেলাওয়াত করো, লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। যদি আয়াতটা আমাদের ইহুদি সম্প্রদায়ের উপর নাজিল হতো, আমরা এই দিনটাকে ঈদ বানাতাম। আল্লাহু আকবার বলেন। কয়লা হযরত ওমর জিজ্ঞেস করলেন, আইয়ু আয়া, কোন আয়াত? কলা, তিনি বলেন, ইহুদি বলল, আল ইয়াওমা আকমালতু লাকুম ইলা আখির আয়াত। হযরত ওমর বলছেন, কদ আরাফনা, আমরা জানি, যালিকাল ইয়াওমা ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কায়িম বিআরাফা ইয়াওমা জুমআহ। আল্লাহু আকবার। আমরা জানি আয়াত কবে নাজিল হয়েছে, এটা বিদায় হজ্জে আরাফার দিন। নবী যখন সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফিকুম, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, যতক্ষণ না তোমরা এই দুটোকে আঁকড়িয়ে না ধরবে। এই দুটাকে আঁকড়িয়ে ধরলে তোমরা গোমরা হবে না, এই দুটাকে আঁকড়িয়ে ধরো। বসে নবীর পর ওই দিনে একটা নাজিল হয়েছে, ওটা ছিল 2 ঈদ, এক হলো জুমার ঈদ, আর হলো আরাফাতের দিন, আরাফার দিন ঈদ, 2 ঈদে নাজিল হয়েছে। এটা আমরা জানি, এটা ঈদের দিন। আল্লাহর কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদ হয়, আমার নবীর চরিত্র ছিল গোটা কোরআন। আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছে, নবীর জন্মের দিনটা, এটাকে ঈদ বলা যাবে না? বলেন, যাবে কি যাবে না?
আরো জোরে বলেন যাবে না? সহিহ মুসলিম। আমাদের দেশের কিছু ভাই আছে যারা বলেন যদি ঈদে মিলাদুন নবী ঈদ হয়, ঈদের দিন তো রোজা রাখা হারাম। বলে কি না? আপনারা বলেন ঈদের দিন রোজা রাখা কি? সবাই বলেন বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? পড়েন ঈদুল ফিতর, ঈদুল আজহা 2 দিন। কয়দিন? আর আইয়ামুত তাশরিকের 3 দিন। 3 আর 2 5 দিন। বছরে 5 দিন রোজা রাখা হারাম। আমার রাসূল তো বলেন নাই যে নবীর জন্মদিনে রোজা রাখা হারাম। নবীর জন্মদিনে রোজা রাখা কি হারাম বলছে? হ্যাঁ, এটা শাব্দিক অর্থে ঈদ। অনেক ঈদ আছে যে ঈদে রোজা রাখা সুন্নত, যেমন জুমার দিন ঈদ। যেমন জুমার দিন কি? আশুরার দিন ঈদ। আশুরার দিনে আমরা রোজা রাখি না? জুমার দিনে রোজা রাখি না? আরাফার দিন ঈদ, এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। সুনান তিরমিজির 737 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত আরাফার দিন ঈদ। আপনারা আরাফার দিনে রোজা রাখেন না? কথা বলেন না। আরাফার দিনে রোজা রাখেন না? আরাফার ঈদ, জুমা ঈদ, আল্লাহু আকবার বলেন। এই ঈদে রোজা রাখা সুন্নাত। তোমরা যে আমাদেরকে বলো ঈদের দিন রোজা রাখা হারাম, দলিল নাও। সহিহ মুসলিম 1131 নম্বর হাদিস, খেয়াল করবেন। সহিহ মুসলিম 1131 নম্বর হাদিস। আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা আহলু খাইবার ইয়াসুমুনা ইয়াউমা আশুরা। খাইবারের ইহুদি যারা, তারা আশুরার দিন রোজা রাখতো। ইয়াত্তাখিজুনাহু ঈদান, আশুরার দিন তারা এটাকে ঈদ বানাতো। কি বানাতো? ঈদ বানাতো, ঈদ। ওয়ায়ুলবিসুনা নিসাহুম ফিহি হুল্লিয়াহুম, আর তারা তাদের নারীদেরকে, নিজের স্ত্রীদেরকে নতুন নতুন অর্নামেন্টস পরাতো। ফাসুমুহু আনতুম, এ ইহুদিরা তোমরা এদিন রোজা রাখো। হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ মুসলিমের হাদিস। ওইটা ঈদের দিন, ঈদের দিন নবীজি রোজা রাখতে বললেন। তাহলে আমরা বলবো তোমাদের নয়, বরং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমরা রোজা রাখি নবীর জন্মদিনে। সুবহানাল্লাহ বলেন। দলিল সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, প্রথম খণ্ড 364 পৃষ্ঠা। আন আবি কাতাদাতা আল আনসারী, আন আবি কাতাদাতা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। নবীকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। নবীজি বলেন ফিহি উলিদতু, সোমবার আমি নবীর জন্ম। ও ফিহি আমুতু, এই দিন আমি নবীর ইন্তেকাল। ও ফিহি উনজিলা আলাইয়াল ওয়াহয়ু আওয়ালান, সর্বপ্রথম আমার উপর ওহী নাজিল হয়েছিল সোমবারে। আমি নবী মেরাজ করেছি সোমবারে, আমি নবী হিজরত করেছি সোমবারে। মানুষের আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। এই সমস্ত কারণে সোমবারে আমি নবী রোজা রাখি। তোমরাও রোজা রাখো। সোমবার নবীর জন্মদিন, আল্লাহু আকবার। নবী পালন করেছে রোজা রাখার মাধ্যমে। তা অনেকে বলেন এই দিন তো নবী ইন্তেকালও করেছে, তা জন্মে খুশি হবেন? জন্মে কি হবেন? নবীর ইন্তেকালে তো আপনাদের শোক পালন করা দরকার। এই শোক, ইসলামের শোক হলো 3 দিন। বলেন কয়দিন? সবার মুখে হ্যাঁ বাবা, শোক কয়দিন? তবে ওই মহিলার শোক 4 মাস 10 দিন। যে মহিলার স্বামী মারা গেছে, বিধবা নারীর শোক হলো 4 মাস 10 দিন। কয়দিন? এছাড়া আর কোনো শোক নাই। আমার নবীর ইন্তেকালের প্রায় 1500 বছর হয়ে যাচ্ছে। কেন আমরা নবীর ইন্তেকালের শোক পালন করব না? কারণ হাদিস পাকের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, স্পষ্ট নবীজি বলে দিয়েছেন, এ বাবা ক্লিয়ার করে বলে দিয়েছেন, ইন্না হায়াতিক ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা এবং আমার ইন্তেকাল দুটোটাই তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহু আকবার বলেন।